সমাজের কেউ যদি হত্যাকারী হয়, কেউ যদি মানুষকে খুন করে, আমরা তাকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি। কেউ যদি চুরি করে আমরা তাকে ঘৃণা করি, কেউ যদি ডাকাতি করে আমরা তাকে ঘৃণা করি, কেউ যদি ব্যভিচার করে আমরা তাকে ঘৃণা করি, কেউ যদি মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, আমরা তাকে ঘৃণা করি এবং ঘৃণা করাও উচিত। কারণ যারা এই সমস্ত পাপের সাথে জড়িত হবে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মানুষগুলোকে ঘৃণা করা বা এই মানুষগুলো থেকে দূরে থাকা, এটি হচ্ছে ঈমানের দাবি। কিন্তু আফসোসের কথা, যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ আদায় করে না, সেই মানুষগুলোকে আমরা ঘৃণা করি না। যারা চুরি করে, ডাকাতি করে, যারা মদ পান করে, যারা ব্যভিচার করে, এই মানুষগুলোকে বন্ধু হিসাবে গ্রহণ আমরা করি না। কিন্তু যারা নামাজকে ছেড়ে দেয়, নামাজকে বাদ দেয়, তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি। প্রিয় উপস্থিতি, আজকে সমাজ ব্যবস্থা হচ্ছে, আপনি আমি যখন আপনার আমার ছেলে মেয়েকে বিবাহ দিতে যাই, আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করি। কি জানি? ছেলেটা চুরি করে কিনা, ছেলেটা ডাকাতি করে কিনা, ছেলেটার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, ছেলেটা নেশাখোর কিনা, এই বিষয়গুলো আমরা তালাশ করি। কিন্তু একবারও এটি আমরা অনুভব করতে চাই না যে আমি আমার মেয়েকে যার সাথে বিবাহ দিব, কিংবা আমি যেই মেয়েটাকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসবো, আদেও সেই ছেলে কিংবা মেয়েটি নামাজ পড়ে কিনা, এটি আপনি আমি দায়িত্বশীল হিসাবে এই খোঁজটা কিন্তু আপনি আমি লাগাই। কিন্তু আপনাকে বলতে চাই, সমাজে চুরি করা, সমাজে ডাকাতি করা, নেশাদার দ্রব্য পান করা এবং ব্যভিচারের সাথে লিপ্ত হওয়া থেকেও জঘন্য পরিমাণ পাপ এবং গুনাহ হচ্ছে একজন মানুষ নামাজকে ছেড়ে দেওয়া। তাহলে যেটিকে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটিকে গুরুত্ব না দিয়ে অন্য নিম্নমানের গুরুত্ব পাওয়া যে বিষয়গুলো, সেটিকে আমরা গুরুত্ব দিই। এটি আমার কথা নয়। দেখুন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি সালাত সম্পর্কে একটি বই লিখেছেন, সালাত সম্পর্কে একটি কিতাব লিখেছেন, নাম দিয়েছেন কিতাবুস সালাত। এই কিতাবের মধ্যে শুরুর দিকে তিনি একটি বক্তব্য নিয়ে আসছেন। সেই বক্তব্যটা হচ্ছে এরকম: লা ইয়াখতালিফুল মুসলিমুনা আন্না তারকা সালাতিল মাফরুদাতি আমাদান মিন আযমিজ যুনুবি ওয়া আকবারিল কাবায়ের ওয়া আন্না ইসমাহু ইনদাল্লাহি আযমু মিন ইসমি কাতলিন নাফসি ওয়া আখযিল আমওয়ালি ওয়া মিন ইসমিজ জিনা ওয়াস সারিকাতি ওয়া শুরবিল খামার। এই ব্যাপারে উলামায়ে কেরাম কেউই মতানৈক্য করেননি, কেউ দ্বিমত পোষণ করেননি যে আন্না তারকা সালাতিল মাফরুদাতি আমাদান, ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করা, এটি মিন আযমিজ যুনুব, এটি হচ্ছে সবথেকে বড় গুনাহ, ওয়া আকবারিল কাবায়ের, এবং সবথেকে বড় একটি পাপ। বড় যতগুলো গুনাহ আছে তার মধ্য থেকে সবথেকে বড় পাপ হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। ওয়া আন্না ইসমাহু ইনদাল্লাহি আযমু মিন ইসমি কাতলিন নাফস, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে হত্যা করার থেকেও জঘন্য। নামাজ ছেড়ে দেওয়া মানুষের সম্পদকে চুরি করা, ডাকাতি করা থেকেও সবথেকে বেশি ভয়াবহ। নামাজ ছেড়ে দেওয়া জিনা এবং ব্যভিচার করা থেকেও অত্যন্ত ভয়াবহ। নামাজ ছেড়ে দেওয়া মদ পান করা থেকেও অত্যন্ত ভয়াবহ একটি পাপ। তাহলে আমরা বুঝলাম যে নামাজ ছেড়ে দেওয়া এটি হচ্ছে সবথেকে জঘন্য পাপ। জিনা করা, ব্যভিচার করা, মদ পান করা, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, এগুলো যেরকম পাপ তার থেকে অনেক অনেক গুণ বড় পাপ হচ্ছে একজন মুসলিম যখন নামাজকে ছেড়ে দেবে।
কিন্তু আমাদের সমাজে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে মাওলানারাও যেরকম ভাবে সোচ্চার, সাধারণ মানুষেরাও সোচ্চার। জুয়ার ব্যাপারে যেরকম ভাবে হুজুরেরাও সোচ্চার, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, সাধারণ জনগণও জুয়া, ব্যভিচার এবং অন্যান্য বিষয়গুলোতে কথা বলে। কিন্তু নামাজটা যেই পরিমাণ গুরুত্ব পাওয়া উচিত ছিল, সেই পরিমাণ গুরুত্ব শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবদের কাছেই গুরুত্বপূর্ণ, সাধারণ জনগণের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখে। নামাজ ঠিক করেন, বাকিটা ঠিক হয়ে যাবে। নামাজ যদি একটি সমাজের ঠিক থাকে, তাহলে বাকি অন্যায়, অনাচার এবং বাকি যত রকমের অশ্লীল কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড এমনিতেই নিভে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জমানায়, সালাফে সালেহিনদের জমানায় মুনাফিকরা পর্যন্ত তাদের মন চাইতো না, কিন্তু তারপরেও তারা মসজিদে আসাটা বাধ্যতামূলক মনে করত। কারণ নামাজ যদি না পড়ে, তাহলে মানুষ চিহ্নিত করে নেবে যে এই মানুষটা মুসলিম নয়। প্রিয় উপস্থিতি, শয়তানের ধোঁকায় পড়ে একজন মুসলিম মদ পান করতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে একজন মুসলিম জিনা এবং ব্যভিচার করতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে একজন মুসলিম চুরি এবং ডাকাতি করতে পারে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে একজন মুসলিম নামাজকে পরিত্যাগ করবে, এই বিষয়টি অসম্ভব। এই বিষয়টি অসম্ভব। মুসলিম, এই ইসলামের খাতায় যদি আপনি নামটা লেখাতে চান, তাহলে নামাজ ভিন্ন অন্য কোনো কিছুর মাধ্যমে আপনি ইসলামের মধ্যে নিজের নামটাকে লিপিবদ্ধ করতে পারবেন না। নামাজ থাকবেই, নামাজ ছাড়া কখনো কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নামাজ আদায়ের ব্যাপারে আজকের সমাজ গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস, আফসোস, পরিতাপ ওই ব্যক্তিদের জন্য যারা তাদের নামাজকে ভুলে যায়, যারা তাদের নামাজ থেকে গাফেল থাকে। এই যারা নামাজ থেকে গাফেল থাকে, যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা নামাজকে ভুলে যায়, তাদের ব্যাপারে ইসলাম কি বলেছে? এই যে গাফলত, নামাজ সম্পর্কে গাফেল থাকে, না পড়া এক জিনিস, আর গাফেল এবং গাফলত আরেক জিনিস। যারা গাফেল থাকে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের ঠিকানা হবে ওয়াইল তথা জাহান্নামের মধ্যে। এই গাফলত অর্থটা কি? গাফলত অর্থ, গাফেল অর্থ হচ্ছে ফজরের নামাজটা পড়ে সূর্য ওঠার পরে, জোহরের সালাতটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না, আসরের সালাতটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না, মাগরিবের সালাতটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না। অনেকেই আছে, একটা নামাজের সময় হলো, এই নামাজটা এখন না পড়ে বলছে আগামী ওয়াক্তে যখন ওই সময় আসবে সেই সময় আমি সালাতটা পড়ব। এটা হচ্ছে গাফেল। নামাজ পড়ে কিন্তু যেই সময় যেই সালাতটা পড়া দরকার সেই সময় পড়ে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নামে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সালাতের মধ্যে খুশু এবং খুজু, ধীর স্থিরতা, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুভব করা, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে
প্রশান্তির সাথে সালাত আদায় করে না, বরং নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা যাদের নামাজের মধ্যে আসে, তাদেরকেই বলা হয়েছে নামাজের মধ্যে তারা গাফেল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখানে বলা হয়নি যে যারা নামাজ আদায় করে না তারা জাহান্নামী, বরং বলা হয়েছে যারা নামাজ থেকে গাফেল। আর গাফেলের ব্যাখ্যা হচ্ছে এক নামাজ তারা অন্য ওয়াক্তে পড়ে, এক ওয়াক্তের সালাত অন্য ওয়াক্তে পড়ে, অথবা নামাজকে যেরকম ভাবে পড়া উচিত সেরকম ভাবে পড়ে না, তাদের ব্যাপারেই বলা হয়েছে তাদের ঠিকানা জাহান্নাম। প্রিয় উপস্থিতি, যখন নামাজ পড়লো ঠিকই, কিন্তু এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়লো, সালাতে খুশু এবং খুজুর কোন রকমের খেয়াল করলো না, তাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে যারা একবারই নামাজকে ছেড়ে দেয় তাহলে তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? আজকে 18 জনবাসী, এই 18 জনবাসী 50% মানুষ সালাত আদায় করে কিনা এটির মধ্যে সন্দেহ রয়েছে। কারণ এই 50% মানুষ সহ যারা সালাত আদায় করতেছে না, আজকে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 50% মানুষ হয়তো এখানে উপস্থিত নেই। অসংখ্য মানুষ আছে যারা সালাত আদায় করে না। আজকে জুমার দিনের যদি এই অবস্থা হয়, তাহলে 5 ওয়াক্ত সালাতের কি হবে এই অনুমান আমরা করতে পারি। কারণ মানুষ যতই খারাপ হোক চেষ্টা করে জুমার সালাতটাকে আদায় করার জন্য, যে না জুমার দিনে জুমার সালাতটা আদায় করব। তো আজকে যদি এই অবস্থা হয়, তাহলে অন্য অন্য সালাতগুলোর মধ্যে আমাদের কি অবস্থা? প্রিয় উপস্থিতি, এজন্য সালাত না পড়লে ভয়াবহ জাহান্নাম যে তাদের জন্য অপেক্ষা করছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত একটি ঘোষণা। প্রিয় উপস্থিতি, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে মুশরিক, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে স্বধর্মত্যাগী মুরতাদ, অর্থাৎ সে মুসলিম নয়, সে তার ধর্মকে ত্যাগ করেছে। মুরতাদের ব্যাপারে ঘোষণা হচ্ছে মুরতাদকে হত্যা করতে হবে। কাফেরের ব্যাপারে ঘোষণা হচ্ছে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে কুফরিকে অবলম্বন করে তাকে হত্যা করতে হবে। কেউ যদি শিরিক করে, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেঈমানি করলো, সে ইসলামের সাথে বেঈমানি করলো। এরকম ব্যক্তির ঠিকানা কোথায় হবে এটি আমরা জানি। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুরতাদ, তার ধর্ম ত্যাগ করেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। খেয়াল করুন, আপনার পরিবারের 6 জন সদস্য, 6 জন সদস্যের মধ্যে 6 জনের উপর যদি সালাত ফরজ হয়, 3 জন যদি সালাত আদায় করে, 3 জন মুসলিম আর 3 জন হচ্ছে কাফের, 3 জন হচ্ছে মুরতাদ। কখনো কি খেয়াল করছেন এই কাফেরের সাথে একই পাত্রে আপনি খাচ্ছেন, এই মুরতাদের সাথে একই পাত্রে খাচ্ছেন, এই মুরতাদের সাথে একই পাত্রে আপনি বসবাস করতেছেন? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, তাহলে মুসলিম এবং অমুসলিমের মধ্যে সংসার হচ্ছে। ছেলে সালাত আদায় করে, পিতা সালাত আদায় করে না, একই বাড়িতে, তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম এবং অমুসলিম বসবাস করছে। প্রিয় উপস্থিতি, আপনি সালাত পড়েন, আপনার বিয়াই সালাত পড়ে না, তাহলে আপনার সম্পর্ক, আপনার আত্মীয়তা হচ্ছে অমুসলিমের সাথে। আপনি ছেলেকে বিবাহ করালেন, মেয়েকে বিবাহ করালেন, আপনার সেই আত্মীয় সালাত আদায় করে না, মনে রাখবেন আপনি মুসলিম আর সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুরতাদ, সে হচ্ছে মুশরিক। এত ডিপলি আমরা কেউই চিন্তা করার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ঈমান এবং কুফরের মধ্যে ব্যবধান সৃষ্টি করে দেয়, পার্থক্য করে একটা জিনিস, সেটি হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করেন, আপনি ঈমানদার, আর যে সালাত আদায় করে না সে হচ্ছে মুশরিক, মুরতাদ এবং কাফের। এই মাঝখানে শুধুমাত্র একটা দেয়াল, সেটি হচ্ছে সালাত। প্রিয় উপস্থিতি, সুতরাং
আপনার ছেলেকে মুসলিম বানাতে হলে, আপনার মেয়েকে মুসলিম বানাতে হলে, আপনার স্ত্রীকে মুসলিম বানাতে হলে, আপনার পরিবারের সদস্যদেরকে মুসলিম বানাতে হলে, মুসলিম পরিচয় দিতে হলে অবশ্যই তাদের সালাত লাগবে। সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত, তেনাকে আল্লাহ রাসূল 7টা বিষয়ের উপদেশ দিলেন। 7টা বিষয়ের উপদেশ দিলেন। 7টার মধ্য থেকে একটা উপদেশ হচ্ছে, হে উবাদা ইবনে সামিত, ওয়ালা তাতরুকু সালাতা মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাতি। হে উবাদা ইবনে সামিত, ইচ্ছাকৃতভাবে কোনোদিন তুমি ফরজ সালাতকে পরিত্যাগ করো না, ফরজ সালাতকে বাদ দাও না। কেন? ফামান তারাকা সালাতা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, সে ব্যক্তি হচ্ছে ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলামী পরিচয় সে আর তখন দিতে পারে না। কত ওয়াক্ত সালাত আমরা পরিত্যাগ করেছি, এর কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। তারপরেও দাবি করি আমি খাঁটি মুসলিম, আমি সাচ্চা মুসলিম, আমি প্রকৃতপক্ষে মুসলিম, আমি প্রকৃতপক্ষে ইমানদার। রাসূল বললেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে, সে ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না। প্রিয় উপস্থিতি, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, কাওয়াইদুদ দ্বীন সালাসাতুন, ইসলামের বুনিয়াদ 3টি জিনিসের উপর স্থাপিত। অন্য হাদিসের মধ্যে আছে 5টি জিনিস, এই হাদিসের মধ্যে বলা হয়েছে 3টি জিনিস। এই 3টি জিনিসকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য এখানে 3টির কথা বলা হয়েছে। কি? 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার সাক্ষী এবং স্বীকৃতি দেওয়া। ওয়া সালাতুল মাকতুবা, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতগুলোকে আদায় করা। ওয়া সাওমু রমাদান, এবং রমজান মাসে সিয়াম পালন করা। এই 3টি জিনিসের উপর ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে। অন্য হাদিসের মধ্যে হজের কথা আছে এবং যাকাতের কথা আছে, কিন্তু এই 3টি জিনিস অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে এই 3টি জিনিসের একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তাহলে এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন যে 3টি জিনিসের মধ্যে ইসলামের ভিত্তিটা দাঁড়িয়ে আছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সালাত। যদি তুমি তোমার ইসলাম এবং ঈমানকে, ঈমানের ভিত্তিকে টিকিয়ে রাখতে চাও, তাহলে সালাত ছাড়া তুমি কোনোভাবেই এটিকে টিকিয়ে রাখতে পারবে না। প্রিয় উপস্থিতি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার খেলাফত আমলে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তেনার নিয়োগকৃত গভর্নররা দায়িত্ব পালন করছিলেন, যেখানেই সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা দায়িত্ব পালন করতেন, তাদের কাছে তিনি একটি পত্র লিখতেন, একটি পত্র লিখেছিলেন। সেই পত্রটার ভাষা ছিল এরকম, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাত, হে আমার অধীনস্থ কর্মচারী বৃন্দ, আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সালাত। পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সালাতকে আদায় করা। ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, যে ব্যক্তি এই সালাতকে হেফাজত করলো, সালাতকে যথা সময় আদায় করলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষে দ্বীনের হেফাজত করলো, ইসলামের হেফাজত করলো, ইসলামী শাসন ব্যবস্থার হেফাজত করলো। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সাওয়াহু আযয়াউ, আর যে ব্যক্তি এই সালাতকে হেফাজত করে না, সালাতের ব্যাপারে যত্নবান নয়, সে যতই দায়িত্ব পালন করুক না কেন, সে প্রকৃতপক্ষে ইসলামকে সংরক্ষণকারী নয়, বরং সে ইসলামকে নষ্টকারী,
বরং সে ইসলাম বিদ্বেষী হিসাবে আমার কাছে বিবেচিত হয়। প্রিয় উপস্থিতি, পৃথিবীর যত দায়িত্ব আছে সব দায়িত্বের উপরে প্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে সালাতকে আদায় করা। আপনি আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, আপনার কাজ করার জন্য একজন মানুষকে রেখেছি, সালাতের সময় হয়েছে, সামান্য কিছু কাজ বাকি আছে, ওই কর্মচারী সে বলছে যে আমি নামাজটা পড়ে আছি, আপনি বলছেন যে এটা একটু শেষ করে তারপরে নামাজে যাও, এই তো অল্প কাজ আছে এটা শেষ করে নামাজের মধ্যে যাও। এটি হচ্ছে আমাদের দর্শন, এটি হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তেনার ভাষ্য হচ্ছে আগে সালাত আদায় করো, এরপরে বাকি কাজ শুরু করো। যদি তুমি বাকি কাজ করতে গিয়ে সালাতকে পিছনে ফেলো তাহলে আমি মনে করব যে তুমি ইসলামকে সংরক্ষণ করতে চাও না, ইসলামকে হেফাজত করতে চাও না, বরং ইসলামের বিধিবিধানকে তুমি ধ্বংস করতে চাও। প্রিয় উপস্থিতি, কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে রাষ্ট্রীয় কাজের আগে হযরত ওমর সালাত আদায়ের ব্যাপারে নির্দেশনা দিতে পারেন। তিনি আরো বলতেন ওয়ালা হাযযা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামের মধ্যে তার কোন রকমের অংশ নেই। ওয়াসসালাতু আউয়ালু ফুরুদিল ইসলাম, সালাত হচ্ছে ইসলামের সর্বপ্রথম ফরজ। ফাহুয়া আউয়ালুল ইসলাম ওয়া আখিরুহু, এবং সর্বশেষ ফরজের নামও হচ্ছে সালাত। শুরুতেও সালাত, মৃত্যুর আগ পর্যন্ত সালাত। এই সালাত এমন গুরুত্বপূর্ণ যেটি জীবিত থাকা অবস্থায় ফরজ, এবং মৃত্যুর আগ মুহূর্তে যখন আপনি মৃত্যু সজ্জায় শায়িত, একটু পরেই আপনার মৃত্যু হবে, সালাতের সময় হলে সেই সালাত আদায় করেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সালাত। প্রিয় উপস্থিতি, সুতরাং সালাতকে বাদ দিয়ে নিজের মুসলমানিত্বকে আপনি টিকাতে পারবেন না। সালাতকে বাদ দিয়ে আপনার আত্মীয় স্বজনের হাজার রকমের গুণাগুণ থাকুক, তাকে আপনার ভালো বলার কোনো সুযোগ নেই। সালাত যেই ছেলের মধ্যে নেই সেই ছেলের সাথে আপনার কন্যা সন্তান বিবাহ দেওয়ার কোনো সুযোগ নেই। সালাত যেই মেয়ের ভিতরে নেই সেই মেয়ের সাথে আপনার ছেলে সন্তানের বিবাহ দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। এই উপস্থিতি, আহমদ রেজা খান বেরলভী তেনাকে এক ব্যক্তি এসে বলল যে অমুক আলেমে বলেছে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তার নাকি জানাজা পড়া যাবে না, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তার নাকি মুসলমানদের কবরস্থানের মধ্যে দাফন করা যাবে না। তখন তিনি এক বাক্যে বললেন, যিনি এই বক্তব্য দিয়েছেন শতভাগ সত্য কথা বলেছেন, যে নামাজকে পরিত্যাগ করবে তার জানাজা পড়া হবে না, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করবে তাকে মুসলমানদের কবরস্থানের মধ্যে দাফন করা হবে না, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা যাবে। চিন্তা করুন, আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজি? আমরা যদি এই মানুষগুলোর সাথে এরকম আচরণ শুরু করে দেই, তখন আমাদের সম্পর্কে বলা হয় এই নতুন হুজুরেরা নতুন নতুন ফতোয়া জারি করছে। সত্যি এবং বাস্তব সম্মত এবং ইসলাম সম্মত কথা এটাই, যারা সালাত আদায় করে না তাদের জানাজা হবে না, যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলিমদের কবরস্থানের মধ্যে দাফন করা হবে না, যারা সালাত আদায় করে না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। প্রিয় উপস্থিতি, এটি আপনার রক্তের সম্পর্কের মানুষ হতে পারে, এটি আপনার নিজের সন্তান হতে পারে, এটি আপনার নিজের স্ত্রী হতে পারে, এটি আপনার আরো অন্যান্য যত আত্মীয় স্বজন আছে সকলের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। প্রিয় উপস্থিতি, ইসলাম আজকে মডার্ন ইসলাম হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো যখনই বলার চেষ্টা করি
তখনই বলে যে এই সমস্ত বিধান আর বর্তমানে চলবে না। প্রকৃতপক্ষে ইসলামী জীবন ব্যবস্থা যদি আমাদের সম্প্রদায়ের মধ্যে চালু থাকতো, তাহলে এই বিষয়গুলো যদি আমরা জারি করতাম, তাহলে আমরা ধরে নিতে পারি এই 18 জন এলাকার শতকরা 100 জন মানুষই নামাজি হতে বাধ্য হয়ে যায়। কিন্তু আজকে আমরা তাদের সাথে এই আচরণগুলো না করার কারণে প্রকৃতপক্ষে আজকের সমাজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং জাহান্নামের পথে তারা অগ্রসর হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তেনার পরিচয় আমরা সকলেই জানি। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। এনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ব্যক্তি ফজরের সালাত আদায় না করে বরং রাতের বেলা যখন সে ঘুমায়, সে তার মোবাইল কিংবা তার যে অ্যালার্ম, যে ঘড়ি আছে, এই ঘড়িটা সে 8টার সময় দিয়ে রাখে। ফজরকে সে আদায় করে না, বরং ফজরকে আদায় না করে অথবা করে কিন্তু 8টার পরে করে। তার অ্যালার্মটা এরকম সময় দিয়ে রাখে যে 8টার সময় যাতে তার ঘুম ভাঙে। তার ব্যাপারে কি হুকুম? সে কি মুসলিম নাকি মুসলিম নয়? তার ব্যাপারে আমরা কি বলবো? আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এরকম ব্যক্তিকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি ফজরের সালাতকে বাদ দিয়ে সকাল 8টার সময় ঘুম থেকে উঠার অ্যালার্ম দিয়ে রাখে, সেই ব্যক্তিকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। তাহলে দেখুন, চিন্তা করুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কয়জন করে অমুসলিম বসবাস করে? আপনার শিক্ষিত ছেলে অর্ধরাত পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে, অর্ধরাত পর্যন্ত মোবাইলে চ্যাটিং করে, অর্ধরাত পর্যন্ত ইউটিউব দেখে। আপনার শিক্ষিত ছেলে অর্ধরাত পর্যন্ত টিভিতে লগ্ন ছবি দেখে, আর যখন তার ঘুম আসে তখন সে মোবাইলের অ্যালার্মটা দিয়ে রাখে সকাল 8টা কিংবা 10টা। মনে রাখবেন, এই ছেলেকে মুসলিম বলার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নামাজ ছেড়ে দেওয়ার অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। আসুন আমরা কয়েকটা ক্ষতি সম্পর্কে আমরা আলোচনা করি। যারা সালাত আদায় করে না তাদের সম্পর্কে ইসলাম কি বলেছে। প্রিয় উপস্থিতি, নামাজের কারণে মানুষের গুনাহ মাফ হয়, সেটি নফল হোক কিংবা ফরজ হোক। আর যারা নামাজ আদায় করে না তাদের গুনাহ আল্লাহ তো মাফ করেন না, বরং তাদেরকে তো ইসলাম এবং মুসলিম বলার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। তো নামাজ যারা ছেড়ে দেয়, সর্বপ্রথম তাদের যে ক্ষতি সেটি হচ্ছে যে তার জীবন থেকে শান্তি প্রশান্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেবেন। এই পৃথিবীতে বসবাসের যে একটা শান্তি, আনন্দ, আরাম, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে উঠিয়ে নেবেন। তাকে এই প্রশান্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করবেন। দেখবেন নামাজি মানুষের চেহারার মধ্যে সবসময় এক ধরনের হাসি লেগে থাকে, এক ধরনের নুরানি আলো তার চেহারা থেকে ফুটে ওঠে। আর বেনামাজি ব্যক্তি যারা, যতই টাকা থাকুক, যতই পয়সা থাকুক, যতই অন্যান্য সুযোগ সুবিধা থাকুক, একজন নামাজি গরিব মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশান্তি এবং যে শৃঙ্খলা দান করেছেন, একজন বেনামাজির ভিতরে আপনি কখনো এই জিনিসটা পাবেন না। দেখুন, ফজরের সালাত যে সমস্ত ব্যক্তি আদায় করে এবং ফজরের পরের যে দৃশ্যটা, এই ভূমির, এই জীবনের যে দৃশ্যটা, এই দৃশ্যটা একমাত্র যারা সালাতি এবং নামাজি তারাই কেবলমাত্র উপভোগ করতে পারে। কত মনোরম দৃশ্য! কিন্তু যারা এই ফজরের নামাজ থেকে গাফেল হয়ে থাকে, সকালবেলার এই মনোরম দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নসিবের মধ্যে রাখেন না। এজন্য যারা সালাত আদায় করে অন্য রকমের প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন। বিপরীতে যারা সালাত আদায় করে না, এই ধরনের প্রশান্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামে 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াতি
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের পরে আসলো এমন এক জাতি, অসভ্য জাতি, যারা সালাতকে বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, নিজের মন যা চায় সেটাকে অনুসরণ করে। আল্লাহ বলেন সুতরাং শীঘ্রই তাদেরকে জাহান্নামের শাস্তি, ওই সমস্ত ব্যক্তি শীঘ্রই তারা জাহান্নামের শাস্তিকে লক্ষ্য করবে, প্রত্যক্ষ করবে। যারা সালাত নষ্ট করে, কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এমন একটা জাতি কিয়ামতের পূর্বে আসবে যারা সালাতকে নষ্ট করবে এবং মন যেটা চায় এই মন চাওয়া বিষয়গুলোকেই তারা ফলো করবে। আল্লাহ বলেছেন তাদেরকে অচিরেই জাহান্নামের সাথে সাক্ষাৎ করানো হবে, তারা জাহান্নামের মধ্যে পতিত হবে, তারা জাহান্নামকে লক্ষ্য করবে। তো যেই মানুষগুলো সালাতকে নষ্ট করবে সেই মানুষগুলো জাহান্নামকে দেখবে, এদের ইহকালীন এবং পরকালীন সুখ এবং শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেবেন। প্রিয় উপস্থিতি, যারা সালাত আদায় করে না তারা ক্ষতিগ্রস্তের জীবন তারা যাপন করে। কোরআনুল কারীম সূরা মুনাফিকুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদেরকে যাতে গাফেল না রাখে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। যিকরিল্লাহ, আল্লাহর জিকির অর্থাৎ সালাত থেকে, জিকির অর্থ সালাত, আল্লাহ সালাত থেকে যাতে তোমাদেরকে সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে গাফেল না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এইরকম স্বভাব গ্রহণ করবে, এইরকম আচরণ করবে, যাদের সন্তানের কারণে আল্লাহর জিকির এবং সালাত থেকে যারা গাফেল থাকবে, বিমুখ থাকবে, সম্পদের কারণে যারা সালাত আদায় করতে ব্যর্থ হবে, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সালাত থেকে যারা গাফেল হয় তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সম্পদের কারণে, আজকে আমরা সালাত থেকে গাফেল হই। ব্যবসা বাণিজ্যের কারণে সময় মতো সালাত আদায় করি না। কৃষি জমিতে ক্ষেত খামার করার কারণে সঠিক সময় আবাদ সাবাদ করতে পারি না। সন্তানকে সময় দেওয়ার কারণে সঠিক সময়ে সালাত আদায় করতে পারি না। প্রত্যেকের উদ্দেশ্যেই আল্লাহর বক্তব্য, যারা এই স্বভাবগুলো গ্রহণ করবে, এই কর্মগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষ হিসাবে চিহ্নিত করেছেন। আসুন আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন জমিনের মধ্যে একজন ফেরেশতাকে প্রেরণ করেন। ফেরেশতা আহ্বান করতে থাকে, সারা পৃথিবীর মানুষকে আহ্বান করতে থাকে, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, হে মানুষ সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসো। ফাইন্নামা হাল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, তোমাদের জন্য ওই সম্পদই যথেষ্ট যেই সম্পদ অল্প হয়, তোমাদের প্রয়োজনকে পূরণ করে, ওই সম্পদ থেকে উত্তম যেই সম্পদকে অর্জন করতে গিয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল থাকো, বেমুখ থাকো। ফেরেশতার বক্তব্য, এত সম্পদের দরকার নাই, যেই সম্পদের কারণে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ, যেই সম্পদের কারণে তোমরা সালাত থেকে গাফেল থাকতেছো। তা আপনার আমার চাকরি, আপনার আমার কৃষিকাজ, আপনার আমার দোকানপাট, এগুলোর কারণে যদি সালাত থেকে আপনি আমি গাফেল হয়ে যাই, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের প্রতি, যে আহ্বান করলেন, সেই আহ্বানের প্রতি আমরা আমল করতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা সম্পদের পিছনে পড়ে নামাজকে বাদ দিয়ে দেই। কত বড় আমরা জাহেল, কত বড় মূর্খ আমরা, যে আমরা রিজিককে তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে যাচ্ছি। রাজ্জাক আল্লাহর সিফাতি নাম, রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দেন, অথচ সেই রিজিককে তালাশ করতে গিয়ে সেই আল্লাহকেই আমরা ভুলে যাচ্ছি।
আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যারা সালাত আদায় করে না তাদের রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাকি দিয়ে, অপবিত্রতা দিয়ে ভরপুর করে দেন। যারা সালাত আদায় করে না তাদের রূহটা হচ্ছে মৃত রূহ, তাদের ভিতরে প্রকৃতপক্ষে জীবন নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, যারা সালাত আদায় করে এবং যারা সালাত আদায় করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো। যারা সালাত আদায় করে তারা জীবিত, আর যারা সালাত আদায় করে না তারা হচ্ছে মৃত। তাহলে আমরা একসাথে অনেকগুলো মানুষ বসবাস করি। যেই মানুষগুলো সালাত আদায় করে তারা জীবিত মানুষ, আর যেই মানুষগুলো সালাত আদায় করে না প্রকৃতপক্ষে এরা হচ্ছে মৃত মানুষ। আমরা কত মানুষই মৃত মানুষের সাথে বসবাস করতেছি, একই বিছানায় ঘুমাচ্ছি, একসাথেই ব্যবসা বাণিজ্য করতেছি, অথচ একজন জীবন্ত মানুষ আর একজন হচ্ছে মৃত মানুষ। আল্লাহ আমাদের সকলকেই জীবিত মানুষ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে সালাত আদায় না করার কারণে আমরা মৃত হয়ে যাচ্ছি। আল্লাহ সকলকেই আমাদের জীবিত মানুষ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে সমস্ত মানুষ সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অত্যন্ত নারাজ এবং অত্যন্ত রাগান্বিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নারাজ এবং অত্যন্ত তাদের উপরে রাগান্বিত। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত মানুষ আযান শোনার পরেও বাড়িতে থেকে যায়। রাসূল একদিন বক্তব্যে বললেন যে যেই সমস্ত মানুষ আযান শোনার পরেও বাড়িতে থেকে যায়। চিন্তা করুন তো, আযান শোনার পরে কতগুলো মানুষ আমরা বাড়িতে থাকি? 20% মানুষ হয়তো মসজিদ নিয়ে চিন্তা করে আযানের সঙ্গে সঙ্গে, আর 80% মানুষ তার আযান সম্পর্কে কোন রকমের অস্থিরতা, কোন রকমের তার পরিকল্পনার দিকে সে অগ্রসর হয় না। 20% মানুষ হয়তো চিন্তা করে, আহা আযান হয়ে গেছে, এখন আমাকে মসজিদের দিকে যেতে হবে। কিন্তু 80% মানুষ বা 80 ভাগ মানুষ এই আযানটা তার অন্তরের মধ্যে কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে না। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বললেন যে যখন আযান হয়ে যায় আর আমার মন চায়, যেই মানুষগুলো বাড়িতে থাকে, আমার মন চায়, লাকাদ হামামতু আন আমুরাল মুয়াজ্জিন, আমার মন চায় যে মুয়াজ্জিনকে বলি তুমি আযান দাও অথবা ইকামত দাও, এবং একজন ব্যক্তিকে আমার মন চায় নির্দেশ দেই যে তুমি ইমামতি করো। আর রাসূল নিজেই বলেন যে আমি চাই যে আগুনের মশাল আমি আমার হাতে নেই, নেওয়ার পরে ফাউহাররিকা আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বা'দু, আযান এবং ইকামতের পরেও যেই মানুষগুলো বাড়িতে অবস্থান করতেছে, আমার মন চায় যে এই মানুষগুলোর বাড়ি এবং ঘরগুলোকে আমি রাসূল জ্বালিয়ে দেই। আজকে যদি রাসূল থাকতো, আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকতো, তাহলে আমার মনে হয় যে কত মানুষ এই আল্লাহর রাসূলের এই রাগের সম্মুখীন হতেন, কত মানুষ আল্লাহর রাসূলের এই নারাজির সম্মুখীন হতেন, এটি কল্পনাও করা যায় না। প্রিয় উপস্থিতি, মুসলিম তো আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ পানে ছুটে চলবে, মসজিদের দিকে ছুটে যাবে। আযান হয়েছে, সারা পৃথিবী একদিকে, আর মুসলমানদের জন্য সালাতের জন্য মসজিদে আসা এটি তার জন্য এক রকমের ব্যস্ততার তৈরি করবে। এটাই হচ্ছে বাস্তব সত্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বললেন, আমার মন চায় যে যেই সমস্ত মানুষ জামাতকে পরিত্যাগ করে, জামাত বাদ দিয়ে তারা বাড়িতে অবস্থান করে, আমার মন চায় সেই মানুষগুলোর বাড়িঘর এবং সব কিছু আমি জ্বালিয়ে দেই। কিন্তু জ্বালিয়ে দিতে পারি না একটাই কারণ হচ্ছে সেই বাড়িতে অসুস্থ মানুষ থাকে, সেই বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে। যদি আমি তাদের বাড়ি ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই, তাহলে এই বাচ্চা এবং অসুস্থ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাত আদায় করে না বা মসজিদের দিকে আসে না তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত তাদের ব্যাপারে ঘৃণা পোষণ করেন এবং তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন। প্রিয় উপস্থিতি, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক সালাত আমরা পরিত্যাগ করি। দেখুন, যদি কখনো বলা হতো যে আপনি যদি এই কাজটা না করেন, দুনিয়াবি কোনো বিষয়, যে আপনি যদি এখান থেকে রংপুরে না যান তাহলে আপনার বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, আপনার পরিবার হারিয়ে যাবে, পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না সেই নির্দেশটা সে মানবে না। যদি তাকে বলা হতো তুমি যদি অমুক জায়গায় না যাও, অমুক কাজটা না করো, তাহলে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, তোমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল বললেন ওয়াল্লাযী তাফুতুহু সালাতুল আসর কান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির আসরের নামাজটা শেষ হয়ে গেল, যে ব্যক্তি আসরের সালাতটাকে আদায় করলো না, সে ব্যক্তি তার পরিবারকে হারিয়ে ফেললো, সে ব্যক্তি তার যাবতীয় সম্পদগুলোকে হারিয়ে ফেললো, তার যাবতীয় সম্পদকে নষ্ট করে ফেললো। আল্লাহ রাসূলের ভাষ্য। অথচ কত মানুষ আছে যারা আমরা আসরের সালাতকে ছেড়ে দেই, কত মানুষ আছে যারা আমরা আসরের সালাত আদায় করি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বড় বড় সালাত আদায় যারা করে না তাদের ব্যাপারে ভয়াবহ বাণী প্রকাশিত হয়েছে। আসুন আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যারা সালাত আদায় করে না মৃত্যুর সময় তাদের ভয়াবহ অবস্থা। যারা সালাত আদায় করে না, এমন হতে পারে এই মানুষগুলো সালাত এবং কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এই মানুষগুলোর মৃত্যুর সময় অশ্লীল কথাবার্তা তাদের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেন। অশ্লীল কথাবার্তা, যারা সালাত এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না, মৃত্যুর সময় এই মানুষগুলোর এই মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বের হতে পারে। এরকম একটি কিতাব বের হয়েছে, কুয়েত থেকে একটি কিতাব বের হয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাধ্যম, আল্লাহর নিকটতম বান্দা হওয়ার যে সমস্ত আমল, সেই শিরোনামে একটি কিতাব বের হয়েছে। সেখানে একজন যুবকের কথা আলোচনা করা হয়েছে, যে যুবক সালাত আদায় করতো না, সবসময় গান এবং বাদ্যযন্ত্রের সাথেই সে লিপ্ত থাকতো এবং ব্যস্ত থাকতো। হঠাৎ করে একদিন সে তুমুল বেগে গাড়ি চালিয়ে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে। মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে সেই গানের আওয়াজগুলো বের হচ্ছে, সে মারা যাচ্ছে কিন্তু তার জবান থেকে গান বের হচ্ছে, কারণ যেই জিনিসগুলোর সাথে সে দুনিয়াতে জড়িত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময়ও সেই শব্দগুলো তার জবান থেকে বের করছে। যারা কোরআনের সাথে সম্পর্কিত ছিল, যারা সালাতের সাথে সম্পর্কিত ছিল, যারা দ্বীনি আলোচনার সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলোর মৃত্যুর সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোকেই বের করবেন। যারা তেলাওয়াত করেছে, হতে পারে তার মৃত্যুর সময় সে তেলাওয়াত করবে। যারা সালাত আদায় সারা জীবন করেছে, মৃত্যুর সময় সে বলবে এই বুঝি সালাতের সময় হয়ে গেল, আমাকে একটু সালাত করার ব্যবস্থা করে দাও। কিন্তু যারা আমরা সবসময় গান এবং বাজনার সাথে লিপ্ত থাকি, অশ্লীল অপকর্মের সাথে লিপ্ত থাকি, তাদের সুধরে যাওয়ার সময় এসেছে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়গুলোর সাথে তারা জড়িত থাকবে নাকি কোরআন এবং হাদিসের সাথে তারা জড়িত থাকবে। অত্যন্ত দুঃখজনক আজকে আমাদের সমাজ ব্যবস্থা, বিশেষ করে শীতকাল আসলেই বিভিন্ন জায়গায় পিকনিকের নামে করে সাধারণ জনগণকে কষ্ট দেয়। সারা রাত তারা গান বাজনায় লিপ্ত থাকে, লাউডলি তারা গান বাজনা প্রচার এবং প্রসার করে। এদের ব্যাপারে আমাদের সকলকেই সজাগ হতে হবে। তাদেরকেও আমরা সতর্ক করছি, তোমরা যদি এই সমস্ত অশ্লীলতার সাথে লিপ্ত হও এবং সাধারণ জনগণকে কষ্ট দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তি তোমরা অপেক্ষা করো। আমি আমার জামাতের সমস্ত মুসল্লিদেরকে
একটি নির্দেশনা দিতে চাই, আপনি আপনার সন্তানকে হেফাজত করুন। আপনার সন্তান যদি এই সমস্ত গান বাজনার সাথে লিপ্ত হয়, মানুষজনকে কষ্ট দেয়, পিকনিকের নামে তারা যদি এই সমস্ত গান বাজনার আয়োজন করে, তাহলে আপনি আপনার নিজের সন্তানকে প্রতিহত করুন। প্রয়োজনে সন্তানকে বাড়ি থেকে বের করে দিন। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, এরকম সন্তানকে আপনি বাড়ি থেকে বের করে দিন। আপনার দস্তরখানে, আপনার বাড়িতে, আপনার হাড়িতে তার খাবারকে আপনি না করে দিন। দেখবেন এরকম সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থাটা সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেকেই আপনারা অভিযোগ করেন যে হুজুর, আমাদের জামাতে এরকম পিকনিকের নামে সারা রাত ধরে গান বাজনা শুরু হয়ে গেছে এবং আমরা ঘুমাতে পারি না। তা আমি সকল অভিভাবককেই একটি কথা বলবো যে এই যে কাজগুলো করে, নিঃসন্দেহে আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার আত্মীয় স্বজন, আমরা প্রত্যেকেই যদি সজাগ হই, তাহলে এরকম দৃশ্য আর আমাদেরকে দেখতে হবে না। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যারা আমরা সালাতের সাথে জড়িত থাকবো, তাদের আমলগুলো হবে একরকম, তাদের চলাফেরাগুলো হবে একরকম। আর যারা সালাতের সাথে আমরা জড়িত থাকবো না, তাদের আমলগুলো হবে আবার আর একরকম। দেখুন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মানুষটা যদি নামাজি হয়, তাহলে কবরের মধ্যে তার আচরণ হবে একরকম। আর যে মানুষটা নামাজ পড়বে না, সেই মানুষটার আচরণ হবে আর একরকম। কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে যখন কবরস্থ করা হবে, সেটি যে সময়ে হোক, কবর তো অন্ধকার, কবরের মধ্যে থাকবে না কোনো রকমের লাইট, কোনো রকমের আলোর ব্যবস্থা। তো নামাজি মানুষটা, তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই রাখার পরে সে যখন অন্ধকার দেখবে কবরটাকে, দেখার পরে সে ব্যক্তি, নামাজি ব্যক্তিটা মনে করবে এই তো অন্ধকার হয়ে গেছে, এখন নামাজের সময় হয়ে গেছে। ফেরেশতাকে যখন সে সামনে দেখবে, সে তখন বলবে, ভাই কে তোমরা, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত জাবের বলছেন। তিনি বলছেন, ইযা দাখালাল মাইয়িতুল কবরা মুসতিলাতিশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, সূর্যটা আলোহীন হয়ে যাবে, ওখানে অন্ধকার থাকবে, তার কাছে মনে হবে এই সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যাওয়া মানেই মাগরিবের সালাত। এটা দেখে সে সেখান থেকে উঠে বসবে, তার চোখগুলোকে সে মুছবে, সে ভাববে যে আমি ঘুমিয়েছিলাম। ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছবে আর বলবে, ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি, ভাই আমাকে একটু ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। ফেরেশতারা এই দৃশ্য দেখে কি মনে করবে? অবশ্যই তারা মনে করবে যে মানুষটা হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানুষেরাই সালাত আদায় করে। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, তারাই কেবলমাত্র সালাত আদায় করতে চায়। ফেরেশতা তখন তাকে বলবে, ভাই সালাতের সময় তোমার হয়নি, সেই সময় তুমি পার করে এসেছো, এখন যে হায়াতে তুমি এসেছো, এই হায়াতের মধ্যে তোমাকে আর কোনো রকমের সালাত আদায় করতে হবে না। কিন্তু যারা দুনিয়াতে সালাত আদায় করে নাই, সব সময় তারা চাইতো অন্ধকার, যারা চাইতো রাত শেষ না হোক, আমি ঘুমিয়েই থাকি, ফজরের সালাত আদায় না করি, মাগরিবের সালাত আদায় না করি, অন্যান্য সালাত আদায় না করি, তাদের জন্য দৃশ্যটা হবে ভিন্ন। তারা বলবে না যে আমাকে সালাতের জন্য তোমরা ছেড়ে দাও, আমাকে নামাজের জন্য তোমরা ব্যবস্থা করে দাও। প্রিয় উপস্থিতি, সুতরাং প্রথম ধাপেই কবর হচ্ছে আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল্লাহ। প্রথম স্টেশনে আপনি যদি আপনার পরিচয়টা সালাতের মাধ্যমে দিতে পারেন, তাহলে দেখা যাবে বাকি যতগুলো ঘাটি আছে, সমস্ত ঘাটি আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যারা এই সালাত থেকে বিমুখ ছিল, সালাত আদায় করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃশ্যটা এরকম করবেন না, এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন। সুতরাং আসুন, আপনার পরিবারের যতজন সদস্য আছে প্রাপ্তবয়স্ক, প্রত্যেক সদস্যকেই নামাজি কিভাবে তারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই
সেরকম সিদ্ধান্ত এবং সেরকম আমাদেরকে শাসন তাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সালাত সম্পর্কে আরো কিছু আলোচনা আছে, আমরা আগামী সপ্তাহে সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم